সংসার নাকি সুখের হয় রমণীর গুণে। তো সেই রমণীর গুণ দেখানোর পালা। আজকে রমণী কি গুণ দেখাচ্ছে সেটা এখন দেখার পালা। তো এই শাপলা, কত বড় বড় শাপলা, বিশাল বড় বড় শাপলা। এগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসি নাই, এখানে গ্রামের পুকুর থেকে সংগ্রহ করা। সেই শাপলাগুলোকে কেটে কুটে একবারে পরিষ্কার করে কেটে কুটে নিতে হবে। তো আমার কাটা শেষ। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার তো মজা কাঁচাই খাই। তো আমার হাতে আবার আঁকিও কি করেছে আমার মেয়ে, এটা দেখে আবার কেউ মাইন্ড করিয়ে না। তো চুলায় আগুন দিয়ে উপরে কড়াইতে পানি দিয়ে দিলাম। এবার শাপলাগুলো দিয়ে দিব। এগুলো একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিয়ে এলে শাপলাগুলোর কষ যেটা থাকে এটা বের হয়ে যায়, এবং শাপলা রান্না করলেও কালারটা সুন্দর থাকে আর খেতেও নাকি ভালো হয়। শাপলাগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে একটু নুন ছিটিয়ে দিলাম। মাছের মাথা ভাজি করবো, সেজন্য মাথাটা আমি নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছি, সেটাকে এখন ওলট পালট করে ভেজে নিলেই হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটু নামিয়ে নেব। এই কড়াইতে এই তেলে আর একটু তেল দিয়ে রান্নাটা আমি করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে বাটা। চুলার হিট বেশি থাকাতে বেশি ধোয়া হয়েছে, দেখতে অসুবিধা হয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। এবার একটু পানি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবার হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটা কথা বলে আমি শাপলাটার একটা ট্রিক্স দেখাবো, সেটা শাপলাটা হওয়ার কিছুক্ষণ আগে এই ট্রিক্সটা ফলো করলে অবশ্যই শাপলা খুব ভালো টেস্ট পাবেন। স্বাদ মতো নুন দিয়ে এটাকে কষিয়ে নিলাম মশলাটাকে। এবার মাথাটা দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দিব। মাথাটা একটু নরম হয়ে আসলে ভেঙে চুড়ে তারপর ভালো করে আরেকটু কষাইয়ে নেব তেল ওঠা পর্যন্ত। তো মাথাটা যখন নরম হয়ে গেছে ভেঙে চুড়ে আমি কষিয়ে নিলাম। এরপর যে পানি দিয়ে দিব। শাপলা দিয়ে কষিয়ে রান্না করে কিনা আমি তা জানি না। শাপলা দিয়ে আমি কখনো তরকারি কষিয়ে রান্না করি না। এতে শাপলা থেকে পানি বের হতেই থাকে, কিন্তু তরকারি কষানো হয় না। তো পানিটা যখন ফুটে উঠবে তখন আমি ভাপ দেওয়া শাপলাগুলো দিয়ে দিব। শাপলা থেকেও কিন্তু আরও পানি উঠবে, তো পানিটা এই পর্যায়ে অল্প দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার বেশিক্ষণ জাল দিতে হবে না আর তরকারিটা পানি পানি হবে না। তো আমার শাপলা তরকারি যখন প্রায় হয়ে আসছে, এবার আমি একটু এটাকে নামিয়ে নিব। কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা জিরা তেলে দিয়ে এটাকে একটু ফোড়ন দিয়ে দিতে হবে। এই শাপলা নাকি শুকনো মরিচে ফোড়ন না দিলে শাপলার টেস্টটা ভালো আসে না, এটা আমাদের দাদিরা নানিরা বলতো, সেজন্য এই ট্রিক্সটা ব্যবহার করে আমি শাপলা রান্না করি। এই জন্য শাপলাটা খেতে মজা হয়। একটা জাতীয় ফুল, একটু আমার খেতে অনেক ভালো লাগে। ভালো লাগার থেকে হলো শাপলাটা খাওয়া আমার কাছে অনেকটা শৌখিন মনে হয়। তো শাপলা রান্না হয়ে গেছে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন রমণীকে এরকম একটা গুণ দেখালাম। তো রমণীর গুণ শেষ, এবার হলো খাওয়ার পালা। হ্যাঁ, এই যে আমার মেয়েকে আমি খেতে দিয়েছি, ওকে শাপলা দিছি, কিন্তু ও শাপলা নিবে না, নিবে কি মরিচ। যতগুলো মরিচ আছে সবগুলো মরিচ ওকে দিয়ে দিতে হবে। তা সাহস আছে, বুঝতে হবে। তো সবার প্রতি আন্তরিকতা কামনা করছি, এবং সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর বলবেন যে যে রাধে সেই তো খায় না, আমি তাই একটু দেখালাম। আসলেও কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়। আপনারা অবশ্যই একবার এরকম ফোড়ন দিয়ে ট্রাই করবেন, দেখবেন খেতে আসলেও শাপলা মজা হয়। আমি প্রথমেই বলতে শাপলা খেতে আমি পছন্দ করি কিনা জানি না, তবে আমার খুব মানে শখ, ভালো লাগে।